প্রত্যেকটা গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। একটা গুনাহ করবেন কয়টা ক্ষতি? জোরে বলেন, কয়টা ক্ষতি? একটা গুনার জন্য 5টা ক্ষতি হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী, আমি হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বলেন, কেউ যদি একটি গুনাহ করে তাহলে 5টা ক্ষতি তার জীবনে নেমে আসে। জোরে বলেন কয়টা? নাম্বার 1 মিলিয়ে নেন। 1 নাম্বার হচ্ছে সাউদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়। বেনামাজির চেহারা কিন্তু সুন্দর হলেও সুন্দর হয় না, আর নামাজিদের চেহারা কালো হলেও চকচক করে, নূর চমকায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চেহারা সুন্দর করার উপায় হলো নামাজের ভিতরে সেজদা দেওয়া। তার চেহারা তত সুন্দর, যার সেজদা যত সুন্দর, যার নামাজ যত সুন্দর হবে, আল্লাহর নবী বলেন তার চেহারার ভিতরে তত সুন্দর নূর চমকাবে। অনেক আলেম দেখবেন, অনেক মাদ্রাসার ছাত্র দেখবেন, দেখতে এত সুন্দর, কালো কিন্তু দেখতে লাগে এত সুন্দর, এত ভালো। কিভাবে হলো? মাদ্রাসায় শুধু ডাল খাই, মাদ্রাসায় তেমন কোনো খাবার ভালো নাই। কিভাবে এত সুন্দর হলো? আলেম ওলামাকে দেখলে দেখবেন একটা কাপড় প্রায় প্রত্যেক দিন পরে, কিন্তু দেখতে তারপরেও সুন্দর লাগে। কিভাবে এত সুন্দর হলো? গবেষণা করে দেখবেন ওই আলেমটা তাহাজ্জুদের ময়দানে সেজদা দেয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই হাফেজে কোরআন জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে। একজন রিকশাওয়ালা দেখবেন রিকশা চালায়, কিন্তু এত সুন্দর চেহারা, রোদের ভিতরে থাকে। কিভাবে এত সুন্দর চেহারা হলো? না ফেয়ার অ্যান্ড লাভলি, না কোনো দামি কোনো কসমেটিক্স লাগায়। দামি কসমেটিক্স লাগায়াও দেখবেন যারা নামাজ পড়ে না তাদের চেহারা কালো, এমন দেখায় যেন জাহান্নামের খড়ির মতো, এমন চেহারা বিকৃতি, কারণ নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে তাদের চেহারাটা অনেক সুন্দর। রাসূল বলেছে, যে যত সুন্দর হতে চাও তার নামাজ তত সুন্দর করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুনাহ করলে কি হয়? জুলুমাত ফিল কলব, অন্তরটা কালো হয়ে যায়। অন্তর কি হয়? জোরে বলেন, অন্তর কি হয়? অন্তর কালো হয়। একটা গুনাহ অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়। 3 নাম্বার হচ্ছে ওয়াহাদান ফিল বাদান, শরীর শক্তি কমে যায়। দেখবেন ইয়াবা খায়, ট্যাবলেট খায়, ফিগার সেই রকম, নামাজ পড়ে না। ওকে বলবেন 1 গ্লাস পানি দাও তো বাবা, বলছে আমি উঠতে পারতেছি না, ভালো লাগতেছে না আমার। আপনি উঠিয়ে খান। বাবা 1 গ্লাস পানি চেয়েছে, দেয় নাই। দেখবেন মসজিদের ইমাম, মসজিদের খতিব, খাদেম, বিশেষ কোনো এনার্জেটিক খাবারও তাদের শরীরে হয়তোবা জোটে না। যে সামান্য বেতন, এ সামান্য বেতন দিয়ে কোনো মতো ডাল ভাত খেয়ে পারি দেয়, কিন্তু শরীরের এনার্জি আর শক্তি দেখবেন 1 তলা থেকে 4 তলা পর্যন্ত মুছে সুন্দর কমপ্লিট করে, আবার নিজের কাজও করে সুন্দর করে, আবার নামাজে দাঁড়িয়ে লম্বা সেজদা দিয়ে আল্লাহকে ডাকে। যে বান্দা যত বেশি লম্বা সেজদা দিবে, আল্লাহ তার শরীরের ভিতরে তত বেশি এনার্জি এবং শক্তি দান করবে। আর যে যত বেশি গুনাহ করবে, তার শরীর থেকে এনার্জি তত বেশি কমে যাবে। এই জন্য শরীরে শক্তি আনার জন্য ভিটামিন খাওয়ার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজে আসুন, গুনাহ ছেড়ে দেন, ইনশাল্লাহ শরীরে শক্তি হবে। 4 নাম্বার হলো রিজিক কমে যায়। অনেক টাকা ইনকাম করে কিন্তু রিজিক কমে যায়। গুনাহ বেশি করলে রিজিক কমে যায়। 5 নাম্বার হচ্ছে মানুষ তাকে ঘৃণা করে। অনেক সমাজে দাপটশালী, কিন্তু গুনাহ করার কারণে মানুষ তাকে ঘৃণা করে। এই 5টা অপকার একটা গুনাহ করলে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক এই 5টা ক্ষতি থেকে আল্লাহ আমাদের শরীর, আল্লাহ আমাদের মন, আল্লাহ আমাদের দিলকে রক্ষা করুন। সবাই বলেন আমিন। আল্লাহ কোনো গোপনে এমন গুনাহ করিও না যে গুনার কারণে সমাজের ভিতরে ফাঁস হলে আল্লাহ আমি লাঞ্ছিত, অপমানিত হয়ে যাই। আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও, গোপনে গোপনে ইবাদত করে আমি মারা গেলে যেন হাসতে হাসতে জান্নাতে যেতে পারি।
এমন ব্যক্তিদের এমন কিছু আমল আছে গোপনে, যে মারা যাওয়ার সাথে সাথে তার চেহারা এমন নূরে নূরান্বিত হয়, এমন আলোকিত হয়, যেন চেহারা যেন চমকাচ্ছে, আলো নূর ঝমকাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এমন অবস্থা তৈরি করে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।